বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি তোমাদের একটা গণনার ডিজিটাল গণনার একটা বিষয় আলোচনা করব। সবাই একটু সাইলেন্ট প্লিজ। এবং আমরা এই পড়ালেখার শেষে এই জিনিসটা আসলে জীবনে গুরুত্বপূর্ণ। আবার এই যে তোমরা ফোনে দেখো ওই যে 1K 1M 1B 1T, ঠিক এরকম। তো এইটা আমরা সহজে মনে রাখার জন্য একটা ট্রিক্স আছে, এই বিষয়ে একটু তোমাদের বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমরা একটু ধৈর্য সহকারে একটু শুনবা, মাত্র 5 মিনিট। হ্যাঁ, আচ্ছা। আমরা মনে করো যে এইখানে এলো ওয়ান, এই তিনটে শূন্য দিলাম, এই তিনটা শূন্য দিলাম, হইল কত? 1000। আচ্ছা, এই 1000কে কিন্তু আমরা এই পড়ালেখা যতটুকু শিখছি ততটুকু আমরা জানি যে সূচকের ভাষায় এভাবে কিন্তু আমরা লিখতে পারি, তাই না? কারণ কি, এই যে 1 2 3 0 3 পাওয়ার। আর এটা যদি আমরা লিখি যে এর না সংখ্যাটা কত, সেটা আমরা বলি কি যে 1000। এটুকু আমরা কিন্তু জানি, 1000। হ্যাঁ, এই যে 1000, এই 1000 সমান হলো তোমার কি, ওই যে ফোনে লেখা থাকে যে ভিউ, তোমরা বলো না, এই হলো 1K ভিউ। 1K ভিউ অর্থাৎ তুমি একটা ভিডিও আপলোড করে দিলা, একে একে যখন সব, তারপরে যখন 1000 জন তোমাকে দেখবে, তখন তোমার ওই যে ভিউজ লেখা থাকবে কত? 1K। এই হলো 1K। এখন মজার ব্যাপার হলো, এইখানে আছে 3টে শূন্য, বুঝিও। ঠিক এই এক লিখে এই 3 শূন্যর সাথে দেখো, এই 3 শূন্য আর 3টা শূন্য দাও, আর 3টা শূন্য দাও, এই শূন্য ছোট হয়ে যাচ্ছে, এই শূন্য দাও। তাহলে আগের 3টে শূন্য ছিল, আমি আরো 3টা শূন্য দিলাম। তাহলে এখানে কিন্তু আমাদের এই সূচকের ভাষায় আমরা এইভাবে লিখতে পারি নাকি, এই। আচ্ছা, এটা গেল। এখন কথা হলো, স্যার আপনি এখানে 3 শূন্য কেন বেশি লিখলেন? এই যে আপনার যে 1000 আছে, বুঝতে পারলেন? এই 1000কে যদি আরো 1000 দিয়ে গুণ দেন, 1000 দিয়ে গুণ দেন, তখন এটা হয়, বুঝলেন? আচ্ছা, তখনই আমাদের এখানে কিন্তু তখন সংখ্যাটা কত হয় দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। অর্থাৎ কি, 10 লক্ষ না, 10 লক্ষ। তাহলে আমরা এখানে এই যে লিখতে পারি কি, এটা আমাদের কি 10 লক্ষ, এর 10 লক্ষ। আচ্ছা, তখনই এর নাম হয় হলো 1M লেখা থাকে, দ্যাটস মিন 1 মিলিয়ন। বুঝতে পারলে? তাহলে 1 মিলিয়ন কি হলো, যে যখন ওই যে বলে যে আমার 1 মিলিয়ন ভিউয়ার্স, ফলোয়ার, অর্থাৎ এই যে একে একে যখন 100, 100তে যখন হাজার, হাজারে যখন কি লক্ষ, শুধু 1 লক্ষই নয়, সেটা হতে হবে কি 10 লক্ষ। তাহলে আমরা কি বুঝলাম, যে এই 1K কে যখন আবার 1000 দ্বারা গুণ দেবো, তখন আমরা পাবো কি 1 মিলিয়ন। আচ্ছা, তারপরে আবার এইখানে আমরা কিন্তু বলছিলাম যে এইখানে ছিল 3 শূন্য, আমরা এর সাথে 3 শূন্য বেশি নিয়েছিলাম। এখন এই যে আবার এই এখানে যে আছে 6টা শূন্য, এখানে আবার আমরা নেব 3টে শূন্য বেশি। তাহলে এই 3, প্রথমে 3, তারপরে আবার 3, এই এখন নেব আবার কি, এই হলো কি 3টা। এখন এইখানে কিন্তু পাওয়ারটা জাস্ট এই হলো 9 হবে। আমি আসলে এগুলো লিখতেছি যে এই যে এইখানে দেখো ডিফারেন্স, যে এখানে 3, এখানে 6, এইখানে 9। আর একটা যখন আমরা লিখবো, তখন শুধু এই 10 এর উপর লিখবো 12, এই 3 করে বাড়বে। এখন এইটা ভাঙলেই তো এখানে 12টা, এক দেখি 12টা শূন্য। তাহলে আচ্ছা, আমরা পরে যাচ্ছি, এটাকে এই দেখো, প্রথমে ছিল 3টে শূন্য, পরে 3টে শূন্য বাড়ছে, তখন হয়েছে কত? মিলিয়ন। আচ্ছা, আরো 3টে শূন্য দিলে তখন এর নাম কি হবে, সেটা আমরা একটু গুণে দেখি যে কত হয়। দেখো, তাহলে কি দাঁড়ালো, আমরা একটু দেখি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তারপরে কি এলো, একক এলো, দশক এলো, শতক, তাই না? দ্যাটস মিন 100 কোটি। দ্যাটস মিন কি
এই হলো কি 100 100 কোটি, এই হলো 100 কোটি। খুব মজার তাই না? তারপরে হলো আমাদের এইটার নাম হলো কি 1 বি, অর্থাৎ কি 1 বিলিয়ন। তাহলে আমরা কি বুঝলাম? 1 কে 1000 দ্বারা গুণ করলে পাওয়া যাবে কি 1 মিলিয়ন। 1 মিলিয়নকে 1000 দ্বারা গুণ করলে কি হবে 1 বিলিয়ন। আচ্ছা, তারপরে এইখানে এই যে এটার যে সূচকে আমি বলছি, এইখানে কত সুন্দর যে প্রথমে 3 শূন্য, তারপরে আবার 3টা শূন্য বেশি, তারপরে আবার 3টা শূন্য বেশি, এখন কি আবার এর সাথে 3টা শূন্য, অর্থাৎ এই হলো 1, এই হলো প্রথমের 3 শূন্য, ক্লিয়ার? তারপরে আবার দ্বিতীয়বারের 3 শূন্য, তৃতীয়বারের 3 শূন্য, আর এইবার চতুর্থবারের কি 3 শূন্য। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি এই যে তৃতীয়বারের 3 শূন্য, এখন আমরা এটা কিভাবে কত হয় সেটা একটু দেখব। এই যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, এই কোটি। আচ্ছা, তারপরে আবার এখানে দেখুন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তার মানে কি 1 লক্ষ কোটি। এই হলো কি 1 লক্ষ কোটি। হ্যাঁ, এলে 1 লক্ষ কোটি, তখন এটার নাম হবে হলো কি 1 ট্রিলিয়ন। হ্যাঁ, তাহলে মজার বিষয়, কিন্তু এগুলো আসলে কোনো কিছু জানাটাই মজার। আমরা এইখানে কি বুঝলাম? আমি যদি সূচকের দিকে তাকাই, তাহলে তুমি প্রথমে 10 এর উপর পাওয়ার বা ঘাত সূচক হলো 3, ঠিক 3 করে যোগ, মানে বাড়াবা যেভাবে বলো, তুমি বৃদ্ধি করবো অথবা যোগ করবো, যেটাই বলো, তাহলে 3 3 6, 10 এর উপর 6, 10 এর উপরে কি পাওয়ার 9, 10 টু দ্য পাওয়ার 12। এই এখন এটা যদি আমি ভেঙে, মানে এই নর্মাল সংখ্যা আনি, তাহলে তখন হয় 1 দিয়ে 12টা শূন্য, দ্যাটস মিন যে 1 লক্ষ কোটি। আর এই 1 লক্ষ কোটি কি 1 ট্রিলিয়ন। সর্বশেষ আমরা এটাই বুঝতে পারলাম যে এই যে তোমার 1K ভিউয়ার্স, সেই 1K-র সাথে যদি তুমি 1000 গুণ করো, তাহলে তুমি পাবা কি এই 1 মিলিয়ন। তারপরে কি আবার এই 1 মিলিয়নের সাথে যদি আবার 1000 গুণ করো, হ্যাঁ, তাহলে তখন তুমি পাবা কি এই 1 বিলিয়ন। এই বিলিয়নকে আবার যদি 1000 দ্বারা গুণ করা যায়, তাহলে পাওয়া যাবে আমাদের কি 1 ট্রিলিয়ন। এই বিষয়গুলো কিন্তু জানার দরকার, কারণ এখন তো ডিজিটাল যুগ, ফোনের বা বলো বা ডিজিটাল যে ল্যাপটপ কম্পিউটারে যে অনেক সময় এই সংখ্যা, বড় বড় সংখ্যাগুলো এই ভাষায় আসে, এই 1K, 1M, 1B আর 1T, এই ভাষায় কিন্তু আসে। আচ্ছা, তারপরে হলো সবচেয়ে মজার ব্যাপার হলো যে জেনারেল নলেজ হিসেবে হোক বা গাণিতিক বিষয় হিসেবে হোক, বিভিন্ন জব পরীক্ষায় এইগুলো আসে। হ্যাঁ,